বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাংলা হাইটেক হিন্টস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে গত 23শে জুলাই ছিল পূর্ণাঙ্গ বাজেট পেশ করার দিন। ইতিমধ্যে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করে দিয়েছেন। এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ানো হয়েছে, একই সাথে কোন কোন জিনিসের দাম কমানো হয়েছে, কোন ক্ষেত্রে সুবিধা হয়েছে, কোন ক্ষেত্রে অসুবিধা হয়েছে, সেই সব আপডেট আজ আমরা জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও কৃষিক্ষেত্রে কি কি পরিবর্তন আনা হয়েছে সেই সবটাই জানাবো আজকের আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনারা আমাদের এই ভিডিওতে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সকলেই জানি গত 23শে জুলাই নির্মলা সীতারামন 2024-এর বাজেট পেশ করেন এবং এই বাজেটে কি কি বলা হয়েছে, অর্থাৎ কোন কোন বিষয়ে এই বাজেটে উল্লেখিত হয়েছে, এই নিয়ে আনন্দবাজার পত্রিকা তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে কি কি জানানো হয়েছে। তো দেখুন, এখানে প্রথমে যে জানানো হয়েছে, বাজেটে মোট 9টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার। কি কি রয়েছে সেই তালিকায়, চলুন জেনে নেওয়া যাক। এটি বলা হয়েছে 9টি বিষয়ে জোর নির্মলার। বাজেটে 9টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই 9টি ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরায়ন, শক্তি উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার। এরপর যেটি জানানো হয়েছে, প্রথম যেটি জানানো হয়েছে, দেরিতে আয়কর জমা দিলে কম জরিমানা। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা। এরপর যেটি বলা হয়েছে, দাম কমতে পারে তামার। হ্যাঁ বন্ধুরা, দাম কমতে পারে তামার। 4% শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনো দ্রব্যের। আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে 75,000 টাকা হলো। তো দাম কমতে পারে তামার যে কোনো দ্রব্যের। এরপর যেটি বলা হয়েছে, দাম বাড়তে পারে প্লাস্টিকজাত দ্রব্যের। সরকার আমদানি শুল্ক বৃদ্ধি করতে চলায় দাম বাড়তে পারে পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের। দাম কমছে সোনা, রূপো, মোবাইলের। অর্থাৎ জানানো হয়েছে, সরকার আমদানির শুল্ক কমিয়ে নেওয়ার দাম কমছে সোনা, রূপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যান্সারের 3টি জীবনদায়ী ওষুধের শুল্ক ছাড় দিচ্ছে কেন্দ্র। তো বন্ধুরা, সোনা, রূপো, মোবাইলের দামও কমতে চলেছে। এরপর যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, রাজকোষ ঘাটতি 4.9%। চলতি অর্থবর্ষে সম্ভাব্য রাজকোষ ঘাটতি হতে পারে 4.9%। রাজকোষ ঘাটতি ক্রমশ কমানোর কথা জানালেন নির্মলা। এরপর জানানো হচ্ছে, বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম। বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম জানালেন অর্থমন্ত্রী। এরপর বলা হচ্ছে, পরিকাঠামো উন্নয়নের জোর। পরিকাঠামো উন্নয়নের জোর কেন্দ্রের। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে 11.11 লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপির 3.4%। পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগেও উৎসাহ দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী। এরপর বলা হচ্ছে, পর্যটনে বিশেষ নজর। ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রের শীর্ষে তুলে ধরার কথা জানালেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগীর এবং নালন্দাকে। এরপর যেটি জানানো হচ্ছে, অসম হিমাচল প্রদেশকে বন্যা খাতে সাহায্য। বন্যা রুখতে অসম হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা জানালেন অর্থমন্ত্রী। একইভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড ও সিকিমকেও। এরপর বলা হচ্ছে, গ্রামোন্নয়নে নজর। গ্রামোন্নয়নের জন্য 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর বলা হচ্ছে, সম্পত্তি কেনায় ছাড় মহিলাদের। স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র। এরপর বলা হয়েছে, ইন্টার্নশিপে উপকৃত হবেন 1 কোটি যুব যুবতীও। বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে আগামী 5 বছর 1 কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এরপর জানানো হয়েছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর করা হবে ঋণের ব্যবস্থা জানালেন নির্মলা। অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নের দরাজ কেন্দ্র। জানানো হয়েছে, বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য 26,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত 15,000 কোটি টাকা পাবে অন্ধ্র। মূলত অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে জানান নির্মলা। প্রসঙ্গত, বিহারের জেডিইউ এবং অন্ধ্রের টিডিপি সংখ্যালঘু মোদী সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল। এরপর যেটি বলা হয়েছে, যে বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে সেটি জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি দিতে চলেছে। কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে 1.52 লক্ষ কোটি টাকা। তো বন্ধুরা, খুবই সুখবর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি দিতে চলেছে।
এরপর জানানো হচ্ছে দেশের পূর্ব দিকে নজর কেন্দ্রের। দেশের পূর্ব দিকে 4 রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা। তৈরি হবে কলকাতা অমৃতসর বাণিজ্য সড়ক। অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গের উপরও নজর দেওয়া হয়েছে উন্নয়নের ক্ষেত্রে। এছাড়াও কলকাতা থেকে অমৃতসরে একটি বাণিজ্য সড়ক তৈরি করা হবে। এরপর বলা হচ্ছে ছোট সংস্থাগুলিতে প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি। ছোট সংস্থাগুলির কর্মীদের ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হবে। প্রথম যারা কাজে ঢুকছেন তাদের প্রভিডেন্ট ফান্ডে 1 মাসের বেতন দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন।